পোশাক পরাই, তাহলে বউ জান্নাতে যাবে। ওই বুড়ি আজীবন আমার জ্বালাইছে, ও তো বেহেশতে যেও জ্বালাবে। কাজে ওর আমি সুন্নতি পোশাক দেব না, ও দোজখে যাবে, আমি জান্নাতে যে একটা হুর নেব, এই নিয়ত তো নাকি? হ্যাঁ, আপনার অবহেলায় আপনার বউ দোজখে গেলে আপনি কোথায় যাবেন? মেয়েদের ফরজ এবং সুন্নত পোশাক হলো মেয়েরা ম্যাক্সি পরবেন, বড় ফুল হাতাওয়ালা, একেবারে পায়ের গোড়ালির নিচে পর্যন্ত ম্যাক্সি। নবীজির স্ত্রীগণ, সাহাবিগণ, নবীজির মেয়েরা সবাই এই রকম ম্যাক্সি পরতেন, আরবিতে তাকে দেরআ বলা হয়। ম্যাক্সির নিচেই বড় সালোয়ার অথবা সায়া, পেটিকোট, আর ম্যাক্সির উপরে বড় ওড়না। এই তিনটে হলো মেয়েদের ফরজ পোশাক। ঘরে, বাড়িতে, সব জায়গায় সব সময়ে এই পোশাক পরে থাকতে হবে। শুধু রাত্রে বিছানায় গেলে সেটা তার ব্যাপার, বাকি সব সময় এই পোশাক পরে রাখা থাকা মেয়েদের ফরজ এবং সুন্নত। এটা পড়লে কি লাভ? এক নম্বর হলো বাড়ির ভিতরে যদি কোনো পুরুষ আসে পুরো পর্দা করা যায়, যায় না? দুই নম্বর হলো শাড়ি একটা খুব বাজে পোশাক, এইটা পরে কাজ করা যায় না, চাদরের মতো। চাদর গায়ে দিয়ে খড়ি কাটা যায়, রিক্সা চালানো যায়, লাঙল চালানো যায়, কিছুই করা, নামাজ হয় না ঠিক মতো। ঠিক শাড়িটা হলো এইরকম একটা পোশাক, শাড়ি পরে হাঁটা যায় না, সরে যায় কাপড়। শাড়ির মতো বাজে পোশাক নেই। আপনি ম্যাক্সি পরেন, হাঁটছেন, দৌড়াচ্ছেন, কাজ করছেন, আপনার সতর ঠিক আছে, কথা বোঝেননি? তিন নম্বর হলো নামাজ যখন পড়বেন এই তিনটে কাপড় নিয়ে ওড়নাটা এমনভাবে দেবেন যেন শরীরের কোনো অংশ খুলে না যায়। খুব ভালো করে বুঝুন, নামাজের ভিতরে অন্ধকার ঘরে একাও যদি নামাজ পড়েন, কোনো মহিলা যদি নামাজের ভিতরে এই মুখটুকু এবং কবজি পর্যন্ত হাতটুকু বাঁধে, শরীরের অন্য কোনো জায়গা খুলে যায়, মাথার কাপড় সরে চুল বেরিয়ে যায়, কান বেরিয়ে যায়, তুতমির নিচে বেরিয়ে যায়, হাত কনুই বেরিয়ে যায়, নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না।